আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবারও তোমাদের মাঝে হাজির হলাম ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 18। অর্থাৎ আজকে আমরা দেখতে দেখতে চলে আসলাম কি 18 নাম্বার লেকচারে চলে আসলাম। এর আগে আমরা 17টা ক্লাস শেষ করে ফেলেছি। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ন্যারেশন পার্ট 3। অর্থাৎ ন্যারেশন পার্ট 3 জিনিসটা কি। এর আগে আমরা ন্যারেশনের উপর 2টা ক্লাস নিয়েছি। এর আগে আমরা কি করেছি, ন্যারেশনের উপর 2টা ক্লাস নিয়েছি। 2টা ক্লাসে বেসিক যে রুলস গুলো আমাদের লাগে সবগুলো রুলস আমরা কিন্তু কভার করেছি, প্যাসিভ ন্যারেশনের নিয়ম সহ সবগুলো। বাট আজকের ক্লাসে আমরা আজকে আলোচনা করব বুট কোশ্চেন সলভ, এবং তোমাদেরকে আমি দেখাই দিব যে দেখবা ন্যারেশনে অনেক সময় বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো রিপিট করে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দিব। সো তোমরা কে কোথায় থেকে লাইভ ক্লাসটিতে জয়েন হয়েছে একটু জানিয়ে দাও। আর আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দাও। আর ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিয়ে দাও তোমাদের কলেজ গ্রুপে, তারপর তোমাদের গসিপ কোনো মেসেঞ্জার গ্রুপ থাকলে সেগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, এবং তোমাদের বন্ধুদের একটু কি করো, মেনশন দিয়ে দাও। আমি একটু যে আমাদের গ্রুপগুলো আছে এগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। দেন আমরা সবাই আসলে একসাথে আমরা ক্লাসটা শুরু করব। সবাই আসুক, তারপর আমরা ক্লাস শুরু করব। সবাই আসুক, তারপরে কি করব, আমরা ক্লাস শুরু করব। সবার জন্য আমরা 1-2 মিনিট অপেক্ষা করি। সবাই শেয়ার দিয়ে একটা ডান লিখে দাও। সবাই শেয়ার দিয়ে একটা ডান লিখে দাও। সবাই শেয়ার দিয়ে একটা ডান লিখে দাও। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমরা এখন শুরু করে দিব ইনশাল্লাহ। একটু আমি তোমাদের কমেন্ট গুলা পড়ে নিচ্ছি। একটু কমেন্ট গুলা পড়বো, সবার কমেন্ট গুলাই পড়বো। সবাই অনেকে কমেন্ট করেছো, দেখি। আচ্ছা, দেখি আমার সাউন্ডটা এদিক থেকে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, জাস্ট ডান। আমার শেয়ার দেওয়া ডান হয়ে গেছে। তোমরা একটা শেয়ার দিয়ে নাম লিখে দিতে পারো, ঠিক আছে? একটু আমি তোমাদের কমেন্ট গুলা পড়ি। জেনি আক্তার ওয়ালাইকুম সালাম। নুসরাত জাহান ওয়ালাইকুম সালাম। নুসরাত জাহান, আমি নিউ ক্লাস, তোমাকে স্বাগত। মিরাজ আহমেদ নীরব, ডান, ধন্যবাদ মিরাজ আহমেদ নীরব তোমাকে। হামিদুল ইসলাম ওয়ালাইকুম সালাম। লিজা আক্তার ওয়ালাইকুম সালাম। যারা শেয়ার দিয়ে ডান লিখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকে আমরা কি করব, ন্যারেশনের বুট কোশ্চেন গুলা সলভ করব। আজকে আমরা ন্যারেশনের বুট কোশ্চেন গুলা সলভ করব, ঠিক আছে? মাহিদুল ইসলাম ওয়ালাইকুম সালাম। মরিয়ম সবাইকে হাইলাইট করছে। মরিয়ম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মারিয়া ওয়ালাইকুম সালাম। মিম খাতুন ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবার সালামের উত্তর আমি একসাথে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি তোমরাও সবাই অনেক অনেক ভালো আছো। শহীদুল ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো, এটা কিন্তু 2019-এর পর, তোমাদের একটু বলে রাখি, 2019-এর পর, 2019 এর পর থেকে কিন্তু শর্ট সিলেবাস ছিল। এটা তো তোমরা সবাই জানো, শর্ট সিলেবাস ছিল। এই শর্ট সিলেবাসে ন্যারেশনের মার্ক ছিল 7। ন্যারেশনের মার্ক ছিল কত? 7। বাট তোমাদের ফুল সিলেবাস, তোমাদের কিন্তু ফুল সিলেবাসে তোমাদের ন্যারেশনের মার্ক কত? 5 মার্ক। ফুল সিলেবাসে তোমাদের ন্যারেশনের 5 মার্ক। এম মাহিম উদ্দিন, ফার্স্ট ক্লাস। মাহিম উদ্দিন, তোমাকে স্বাগত জানাচ্ছি। ক্লাসগুলো নিয়মিত করো, অনেক উপকৃত হতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? ন্যারেশনে তোমাদের মার্ক কত বলতো? 5। এখন এই ন্যারেশনে এই কারণে এইখানে 7 এইখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো, এটা কোথায় কোথায় আসছিল দেখো। রাজশাহী বোর্ড 2024 এবং চট্টগ্রাম বোর্ড 2016 সালে প্রশ্নটা আসছিল। তাহলে একই প্রশ্নটা কি করছে দেখো, রিপিট করছে। একই প্রশ্নটা কি করছে বলতো? রিপিট করছে। তাহলে এই ন্যারেশনে কি করতে হয় দেখো, সেন্স দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডিরেক্ট স্পিচেস। মানে এটা তোমাকে কি করতে বলতেছে?
ইনডিরেক্ট করতে বলছে। এটা তোমাকে কি করতে বলতেছে বলো তো? ইনডিরেক্ট করতে বলতেছে। তো তোমাকে ইনডিরেক্ট করতে হবে। করার আগে প্যাসেজ নারেশনে যে কাজটা তোমাদের আগে করতে হবে এটা আমি তোমাদেরকে একটু বলে রাখি। প্রথমে তোমাদের কি করতে হবে? স্পিকার খুঁজে বের করতে হবে। কথাটা কে বলছে স্পিকার খুঁজে বের করতে হবে। তারপর তোমাদের কি করতে হবে বলতো? লিসিনার খুঁজে বের করতে হবে। স্পিকার এবং লিসিনার অংশটুকু তোমাদেরকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। আমি কিন্তু গতকাল ক্লাসে এটা আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে? স্পিকার এবং লিসিনারটা খুঁজে বের করতে হবে আমরা প্যাসেজটা পড়ে। আরেকটা জিনিস খেয়াল করবা, তোমরা কোটেশনের বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। মনে করো একটা স্পিকারের নাম আছে, দেখো একটা স্পিকারের নাম কি বলতো? সাদিয়া, জনপ্রিয় নাম সাদিয়া। আরেকটা ধরো মিম, এটাও খুব জনপ্রিয় নাম, ঠিক আছে? এই দুটা মনে করো, এটা কি স্পিকার, এটা কি বলতো? লিসিনার। তো এই দুইজনের কথোপকথন হচ্ছে। শুরুতে মনে করো স্পিকার এবং লিসিনারটা একদম লাস্টে আছে। অনেক সময় প্যাসেজে দেখবা পুরো প্যাসেজটা শেষ, স্পিকার এবং লিসিনার লাস্টে দেওয়া থাকে। তখন তুমি কিভাবে বুঝবা? এটা বোঝার জন্য সহজ উপায়টা হলো তুমি দেখবা কোটেশন খেয়াল করবা। কোটেশন মনে করো এরকম একটা কোটেশন দেওয়া আছে। আমি কি বলছি? স্পিকার হলো কি এখানে সাদিয়া, আর কি মিম হলো লিসিনার। তাহলে কোটেশন দেওয়া আছে, এখানে ফুল স্টপ দেওয়া আছে। আবার দেখো এইখানে একটা কোটেশন দেওয়া আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, ফার্স্ট